রবার্ট ডেভিলা একজন খ্রিস্টান ছিল। এই রবার্ট ডেভিলার যে বয়স এটা 25 থেকে 30 হবে, একজন ইয়াং ম্যান। তো নোমান আলী খান বললেন যে আমি একটি মসজিদে খুতবা দিয়েছিলাম প্রায় 5 বছর আগে, তারা আমাকে আরো 5 বছর পরে আবার ইনভাইট করে আমি সেখানে যাই। তো আমি যে বিষয়ে কথা বললাম বিষয়টা ছিল ইট ওয়াজ অ্যাবাউট সাপ্লিকেশন, দোয়া সংক্রান্ত বিষয়। তো আমি আলোচনা শেষ করলাম, মুসলিমরা সবাই ভিড় করলো, সবাই দেখা করতে আসলো। একজন যুবক আমাকে এসে বলল যে স্যার আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। নোমান আলী খান বলল তোমার দোয়া কি কবুল হয়েছে? বলে আমার বন্ধু রবার্ট ডেভিলা, তার ইচ্ছা ছিল আপনার সঙ্গে সাক্ষাৎ করার। আমার মনে হচ্ছে কেন যেন আল্লাহ তাআলা আজকে আমার এই দোয়াটা কবুল করেই নিয়েছে। তো নোমান আলী খান বললো যে তাই নাকি, তাহলে তাই হোক, চলেন সাক্ষাৎ করে আসি, সাক্ষাৎ করা যাক চলেন। রবার্ট ডেভিলা ছিল এমন একজন যুবক যে যুবক কৃষি কাজ করত। জেনেটিক প্রবলেমের কারণে তার গলা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটা প্যারালাইজড হয়ে যায়, সে আর নড়তে পারে না, চড়তে পারে না। তো তার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারা তাকে একটা ভয়েস কমান্ডো কম্পিউটার দিয়েছে। এই ভয়েস কম্পিউটারের মাধ্যমে সে পুরো বিশ্বের ওয়ার্ল্ডের খবর রাখে কোথায় কি হচ্ছে। তার একজন বন্ধু ছিল, সে ছিল খ্রিস্টান, এবং সেই বন্ধুর গলায় ছিল একটা ক্রুশ। তো সেই বন্ধুর প্রবলেম ছিল লিভারে। কিসের প্রবলেম? লিভারের প্রবলেম ছিল। তো হঠাৎ করে সে বন্ধু খবর পায় যে একজন ডোনার পাওয়া গিয়েছে যে আমাকে একটা লিভার দিবে। তো এখন যেহেতু ডোনার পেয়ে গিয়েছে সে তো আর মেডিকেলে থাকতে পারবে না, তাই সে বললো রবার্ট ডেভিলা আই এম ভেরি সরি, আই উইল মিস ইউ সো মাচ, তোমাকে আমি খুব মিস করবো, কিন্তু আমাকে আই হ্যাভ টু গো নাও, আমাকে যেতে হবে। তো তার বন্ধু তাকে ছেড়ে চলে যায়। তো যখন এই লিভার ট্রান্সপ্লান্ট করা হয় তখন সে বন্ধুটা মারা যায়, জায়গাতেই সে মারা যায়। তো তার বন্ধুর একটা স্মৃতি ছিল ক্রুশ। ক্রুশ চেনেন না সবাই আপনারা? তো তার ফ্যামিলি তার বন্ধুর এই স্মৃতিকে রবার্ট ডেভিলার কাছে দিয়ে যায় যে তোমার বন্ধুর স্মৃতি হিসেবে এই ক্রুশটা তুমি তোমার কাছে রাখো। তো রবার্ট ডেভিলা এই ক্রুশটাকে দেখবেন মেডিকেলের যে বেড আছে, বেডের দেখবেন পাশের যে মানে যে পেছনের জায়গাটা এখানে দেখবেন যে লোহার ইয়া থাকে, উঠানো থাকে, লোহাতে সে ঝুলায় রাখছে। এখন আসে মূল ঘটনা, মোস্ট সারপ্রাইজিং ব্যাপারটা কি? আগেই বলছি হেদায়েত কে দিবে? এটা বলেন কে দিবে? আল্লাহ। হঠাৎ করে রবার্ট ডেভিলা একদম ঘুমায় আছে, ঘুমের মাঝে সে স্বপ্নে দেখতেছে মোস্ট হ্যান্ডসাম পার্সোনালিটি, এত সুদর্শন ব্যক্তি। সে বলে যে এত সুদর্শন ছিল, এত হ্যান্ডসাম ছিল, হি ওয়াজ লাইক এ লাস্ট ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড। মানে এনার মতো এত সুন্দর ব্যক্তি আমি রবার্ট ডেভিলা পৃথিবীতে কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। উনি এসে আমাকে আমার ড্রিমে বললেন জাস্ট 2টা বাক্য। উনি বললেন আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। এবং সেই ব্যক্তিটি আমাকে ক্রুশের দিকে আঙ্গুল দিয়ে বলল যে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন এই জন্য নয় যে মানুষ তাদের উপাসনা করবে, বরং আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন এই জন্য যে মানুষ ইবাদত করবে একজনের, তিনি কে? আর তিনি এই কথা বলে গেলেন যে ঈসা শুধুমাত্র একজন মানুষ ছিলেন, তিনি বাজারও করতেন এবং তিনি খাওয়া দাওয়া করতেন। 2টি শব্দ, তিনি বাজারও করতেন, খাওয়া দাওয়া করতেন। ড্রিম শেষ, লাভ দিয়ে উঠছে। কে কি দেখলাম এটা? হি স্টার্টেড টু সার্চ হু ইজ দ্য মুহাম্মদ। সে ট্রাই করছে জানা যে আসলে মুহাম্মদ ব্যক্তিটাকে। আজীবন ঈসার নাম শুনেছে, মুহাম্মদ কে, ইনি কে? সে রিসার্চ করতে করতে পেল যে মুহাম্মদ হচ্ছেন ইসলামের সর্বশেষ নেতা, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে পাওয়ার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার দেখেন ভালো করে বুঝবেন, রবার্ট ডেভিলা মুসলমান হওয়ার পরে তার একজন বন্ধু ছিল যে মুসলমান ছিল। তার বন্ধুটা কি ছিল? মুসলমান ছিল। তার বন্ধু মুসলমান হলেও কি হবে, মুসলমান যদিও সে, কিন্তু তার ওখান থেকে মসজিদের দূরত্ব অনেক দূরে। তো সে প্রায় কয়েক বছর মসজিদে কখনো যায় নাই, কারণ মসজিদের ডিস্টেন্সটা অনেক বেশি। এবং সে আল্লাহকে খোঁজার জন্য চার্চ। তো একদিন রবার্ট ডেভিলার যে রুমটা আছে, রুমের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে তার কানে আওয়াজ আসলো যে রুম থেকে আওয়াজ আসতেছে একটি সূরা, কেউ যেন সূরা আসর তেলাওয়াত করছে। সে শুনতে পাচ্ছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন সে আয়াতটা শুনতে পেল যে রুম থেকে আসছে, কার রুম এটা? হচ্ছে দিস ইজ দ্য রুম অফ
রবার্ট ডেভিলা সে রুমে ঢুকলো, ঢুকে বললো, হোয়াট ইজ দিস ম্যান, হোয়াট ইউ আর লিসনিং, তুমি কি শুনতেছো? রবার্ট ডেভিলা বলতেছে, নো ম্যান, আই এম নট লিসনিং এনিথিং, আই এম জাস্ট রিসাইটিং। তুমি যা শুনছো এটা আমি শুনতেছি না, বরং এটা আমি তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ পড়ে। হোয়াট, ইউ বিকেম এ মুসলিম, তুমি মুসলমান হয়ে গেছো? বলে হ্যাঁ, আমি মুসলমান হয়ে গেছি। এখন সে কয়, আল্লাহু আকবার। খ্রিস্টানদের নগরী, যে মানুষের গলা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটা প্যারালাইজড, যে লড়তে পারে না, চড়তে পারে না, তার বেডের পাশে খ্রিস্টানদের চিহ্ন, ক্রুশ। তার আশেপাশে কোনো মুসলমান নাই, কোনো খতিব নাই, ইমাম নাই, পুরো এরিয়াটা খ্রিস্টানদের এরিয়া। সে মানুষটা প্যারালাইজড, তার পাশে আছে ক্রুশ, তার বন্ধু ছিল খ্রিস্টান। এই চার্চের ভেতরে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়াত দিতে পারে, তাহলে সেই আল্লাহ সবাইকে হেদায়াত করতে পারে কি পারে না? সে আল্লাহ হেদায়াত করতে পারে। তো রবার্ট ডেভিলার কাছে নোমান আলী খান আসলেন। উনি বললেন যে তুমি আমার লেকচার কিভাবে শোনা শুরু করবো? উনি বললেন যে দেখেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম এবং রসুলকে চিনলাম যে হু ইজ দ্য প্রফেট, তখন আমার ভেতরে চিন্তা আসলো যে আসলে কোরআন শিক্ষাটা কেন জরুরি। এই বিষয়ে আমি ইন্টারনেটে সার্চ করলাম যে লেকচার পাওয়া যায় কিনা। তখন আমি আপনার লেকচার খুঁজে পেয়েছি এবং আমার যে মুসলমান বন্ধু, তাকে আমি বলেছিলাম 5 বছর আগে, 9 বছর আগে, 5 বছর আগে, যে আহা, যদি এই লোকটার সঙ্গে আমার সাক্ষাৎ হতো, যদি একবার দেখতে পারতাম, খুব ভালো হতো। তো ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবুল করেছে। সুবহানাল্লাহ। তো নোমান আলী খান বললেন যে চতুর্পাশে খ্রিস্টান, মানুষ খ্রিস্টান, ইভেন তার পাশে আছে ক্রুশ, তার পাশে ক্রুশ চিহ্ন ঝুলছে, তার বন্ধু খ্রিস্টান।